ওকে আবিদ, দেখো আমরা হচ্ছে যে কোষের সাইটোপ্লাজমের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি তোমার গলগি বডি। এই গলগি বডির মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এখান থেকে, যেগুলো তোমার জানতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমরা হচ্ছে দেখি গলগি বডিটা থাকে কোথায় আর চিত্র কীরকম। তো গলগি বডি, আচ্ছা, এটা চিত্রায়িত করার জন্য আমি সম্পূর্ণ কোষটাকেই ধরে আঁকাচ্ছি। তো একটু বড় করে আঁকায় নেব। ধরো এটা হচ্ছে যে উদ্ভিদ কোষের কোষ ঝিল্লি, বাইরের দিকে এরকম তোমার ইয়ে থাকবে, কোষ প্রাচীর থাকবে। এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, ঠিক আছে। তো এখানে আমি কোষ ঘরটাকে একটু ছোট করে দিলাম, আর এখানে ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াস আরও যে জিনিসটা জানতে হবে, এই নিউক্লিয়াসের সাথে মনে করো লাগানো থাকে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম। এটা হচ্ছে অমসৃণ, ঠিক আছে। অমসৃণ ইয়ারতে বোঝাচ্ছি এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে। এর গায়ে এরকম কাটা কাটা থাকে। আচ্ছা, এবার ধরো এইদিকে আমি চিন্তা করতেছি হচ্ছে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোর গায়ে কোনো ইয়ে থাকে না, এরকম। এটা হচ্ছে মসৃণ ইয়ার। তাহলে তোমার কি বলে গলগি বডি কোথায় থাকে? গলগি বডি মূলত থাকে এইরকম, এবং এইরকম দেখতে, যে এরকম নালীর মতো অংশ থাকবে, ঠিক আছে। এবং এই নালীগুলো দুই সাইডে এরকম হালকা করে ফোলা থাকবে, এরকম করে একটা নালী কমপ্লিট হলো। তারপর আবার একটু ইয়ে করে এরকম আর কি নালী থাকবে, ঠিক আছে। নালী, আচ্ছা, সবার শেষে একটা বড় করে নালী নেই, এরকম করে। তো এই জিনিসটা হইতেছে, আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো তোমার কোষের ভিতরে খুব ছোট আকারে থাকে, আমি জিনিসটাকে একটু বড় করে দেখালাম, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত এইরকম। তো এটার প্রধান তিনটা অংশ থাকে, ঠিক আছে, প্রধান তিনটা অংশ থাকে। তো একদম বাইরের দিকে নিউক্লিয়াসের দিকে যে ইয়েটা থাকে, এগুলোকে বলা হয় সিস্টার্নি। যে টিউবের মতো যে অংশগুলো থাকে দেখতেছো, এগুলোকে বলা হয় সিস্টার্না এক বচনে। তো যেটা নিউক্লিয়াসের দিকে থাকে বা কেন্দ্রের দিকে থাকে, এটার নাম হয় সিস্টার্না। কি নাম? সিস্টার্না, ঠিক আছে। আর যেটা একদম নিউক্লিয়াসের বিপরীত দিকে থাকে, এইটা হইতেছে তোমার ট্রান্সসিস্টার্না। ট্রান্সসিস্টার্না। আচ্ছা, এবং তুমি হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আশেপাশে এরকম ছোটোখাটো বলের মতো দেখতে পারবা, ঠিক আছে। এগুলাকে মূলত ভেসিকল বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ভেসিকল বলে। আচ্ছা, তারপরে এই যে সিস্টার্নির সাইড দিকে যে তুমি এরকম গোলাকার অংশগুলো দেখতেছো না, যে ফোলা ফোলা অংশগুলো, এগুলোকে মূলত বলা হয় তোমার, এগুলোকে বলা হয় ভ্যাকুওল। এগুলোকে কি বলা হয়? ভ্যাকুওল বলা হয়। আচ্ছা, তাহলে মোটামুটি গলগি বডিতে তিনটে প্রধান অংশ থাকে। একটা হচ্ছে তোমার সিস্টার্না, আর এইদিকে ট্রান্সসিস্টার্না, এবং মাঝখানের যে সিস্টার্নাগুলো তুমি দেখতে পাও, এই যে এগুলাকে বলা হয় মিডিয়াল সিস্টার্না, ঠিক আছে। এদের নাম কি?
মেডিয়াল সিস্টার্না মানে মাঝখানের, সিস্টার্নি। বুঝতে পারছো? তাহলে সিস সিস্টার্না, মেডিয়াল সিস্টার্না, ট্রান্স সিস্টার্না আর ভ্যাকুয়াল। ঠিক আছে, ভ্যাকুয়াল। তো এই যে তুমি দেখতে পাচ্ছ, ভ্যাকুয়াল দেখতে পাচ্ছ, তো অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখান থেকে এক ধরনের ভেসিকল সৃষ্টি হয়। কী তৈরি হয়? এরকম গোল গোল ভেসিকল সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই ভেসিকলটার নাম হইতেছে, এই ভেসিকলটা হচ্ছে যে এসে তোমার এই যে সিস্টার্নার মধ্যে প্রবেশ করে, তো এইটার নাম হইতেছে, এই ভেসিকলটার নাম হচ্ছে ট্রানজিশন ভেসিকল। ট্রানজিশন ভেসিকল। আচ্ছা, এগুলো হচ্ছে এমনিতে ভেসিকল, আর এটা হচ্ছে কি তোমার ট্রানজিশন ভেসিকল। ট্রানজিশন ভেসিকল কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়া থেকে বিভিন্ন যে প্রোটিন লিপিড বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো পায়, ওগুলো নিয়ে এসে কোথায় ঢুকায়? তোমার ওগুলো প্যাক করে নিয়ে এসে কোথায় ঢুকায়? আচ্ছা, যে গলগি বডির মধ্যে দেয়। তারপর গলগি বডি ওই জিনিসপত্রগুলোকে ঠিক করে একদম ঠিক ট্রান্স ভেসিকলের এই দিক দিয়ে বের করে দেয়। ঠিক আছে, বের করে দেয়। তো এটাকে বলা হয়, বের করে এরা মনে করো কোষের বিভিন্ন দিকে চলে যায়। তো এই জিনিসটাকে বলা হয় তোমার সিক্রেটরি ভেসিকল। সিক্রেটরি ভেসিকল। ঠিক আছে, তাহলে এই হইলো গিয়ে মোটামুটি। আচ্ছা, এখান থেকে তোমার বিভিন্ন জিনিসপত্র আসে, এর মধ্যে ঢুকে ধরো এখান থেকে প্রথম সিস্টেমে থেকে এই মাঝখানে আসলো, তারপর এই দিক দিয়ে ঘুরে এটা এই দিকে চলে আসলো, এই দিক থেকে আবার হচ্ছে যে এই দিকে হয়ে শেষ হচ্ছে যে ট্রান্স ভেসিকল দিয়ে কি বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে গলগি বডির মূলত কাজটা কি? যে কোষের কেন্দ্রের দিক থেকে জিনিসপত্র নেওয়া, মাঝখানে হচ্ছে যে ওদেরকে সংশোধন করা, প্যাকেটিং করা, এবং শেষে হচ্ছে যে বের করে দেওয়া। ঠিক আছে, তো এই হলো যে গলগি বডির মোটামুটি কাজ। অনেকটা তুমি হচ্ছে যে তুমি এটাকে কুরিয়ার সার্ভিসের সাথে তুলনা করতে পারো, যে কুরিয়ার সার্ভিসে যেমন প্যাক করে জিনিসপত্র পার্সেল করা হয়, গলগি বডি হচ্ছে কি তোমার সেম টু সেম কাজটা করে। আচ্ছা, আমরা তো গলগি বডির চিত্রটা বা এর মেইন গঠনগুলো দেখলাম। তো এই পরীক্ষার খাতা যদি তোমাকে গলগি বডি কখনো আঁকাইতে বলে, তো তুমি এতটুকু জিনিস আঁকায়, সিস সিস্টার্না, মেডিয়াল সিস্টার্না, ট্রান্স সিস্টার্না, কিছু ভেসিকল দেখাবা, দেখে আর কি চিত্র শেষ করে দিবা। মানে এইগুলোই তুমি হচ্ছে বর্ণনা করবা। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা গলগি বডির অন্যান্য যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো জানি। কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আর কি। তো সবার প্রথমে যে জিনিসটা জানবো, এটা হচ্ছে যে নিউক্লিয়াসের কাছে অবস্থিত দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। এর হচ্ছে যে দুইটা স্তর দ্বারা, ঝিল্লি দ্বারা হচ্ছে যে আবৃত থাকে। এর নামকরণ করছে হচ্ছে ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি নামকরণ বলতে মূলত এই বিজ্ঞানী হচ্ছে যে প্রথম এদেরকে পেঁচা আর বিড়ালের স্নায়ুকোষের মধ্যে হচ্ছে আবিষ্কার করছিল, বুঝছো? তো পরবর্তীতে এনার নাম অনুসারে আর কি হচ্ছে যে এই জিনিসটার নাম হচ্ছে গলগি বডি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা সৃষ্টি হয় কোথা থেকে? গলগি বডির সৃষ্টি হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অমসৃণ ইয়ার থেকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এর আরও অনেক নাম আছে, অন্য নাম আর কি আছে? অন্য নাম হইতেছে যে ডিকটায়োসোম, ঠিক আছে, ইডিওসোম আর লাইপোকন্ড্রিয়া। অর্থাৎ
গলগি বডি ব্যতীতও তুমি হচ্ছে এদেরকে ডিকটায়াসম বলতে পারো, ইডিওসম বলতে পারো, অথবা কি লাইপোকন্ড্রিয়া বলতে পারো। ঠিক আছে, এদেরকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আদর করে, কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ঠিক আছে, তারপর এদের চিত্র বা গঠন তো আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে গঠন ছিল মূলত। হ্যাঁ, গঠন তো আলোচনা করলাম। আচ্ছা, এবার হচ্ছে রাসায়নিক গঠন আলোচনা করব। কি আলোচনা করব? রাসায়নিক গঠন। আচ্ছা, রাসায়নিক গঠনের মধ্যে কি আছে? এখানে তুমি হচ্ছে প্রোটিন পাবা 60%, প্রোটিন পাবা 60%, প্লাস ফসফোলিপিড পাবা 40%, ফসফোলিপিড 40%, মোট 100%। ঠিক আছে, এছাড়া অন্যান্য ভিটামিন টিটামিন হাবিজাবি এগুলো বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও কিছু এনজাইম পাওয়া যায়। ঠিক আছে, এরা কিছু এনজাইম তৈরি করে। হ্যাঁ, সেই এনজাইমগুলো হইতেছে এডিপেস, তারপরে এটিপেস, এটিপিএসি, এটিপেস, সিটিপেস, টিটিপেস। হ্যাঁ, এছাড়া হচ্ছে পাওয়া যায় এনএডিএস, ডিএস, আর হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট, সংক্ষিপ্ত আকারে দেখালাম, গ্লুকোজ 6-ফসফেট। ঠিক আছে, এই ধরনের গুরুত্বপূর্ণ এনজাইমগুলো হচ্ছে যে তৈরি করে বা নিঃসরণ করে। এই যে সেক্রেটারি ভেসিকল দেখতে পাচ্ছ না, এই সেক্রেট মানে কি? নিঃসরণ করা। ঠিক আছে, এটা হচ্ছে এই যে সেক্রেটারি ভেসিকলের মাধ্যমে বিভিন্ন এনজাইম, হরমোন, হাবিজাবি এই জিনিসগুলো কোষের মধ্যে রিলিজ করে দেয়, যেগুলো তোমার কোষ দিয়ে অন্য কোষের যদি প্রয়োজন হয় বাইরেও যেতে পারে। আবার কোষের নিজের যদি দরকার হয় কোষের নিজের মধ্যে থাকে। তো এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে যেখানে ঘটে। আচ্ছা, লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গলগি বডির কাজ। কি দেখবো? গলগি বডির কাজ। কি কাজ করে? এরা কাজ করে অনেকগুলো, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, বাট আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ করবো যেগুলো একদম মুখস্থ রাখবো সবসময়। এক, লাইসোসোম ও ভিটামিন তৈরি করে। লাইসোসোম ও ভিটামিন তৈরি। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে যখন উদ্ভিদের কোষ বিভাজন হয় না, একটা কোষ ভেঙে 2টা কোষ তৈরি হয়, তো কোষের মধ্যে কি হয়? কোষ প্লেট হয় না, যে একটা কোষ ভেঙে মনে করো 2টা তৈরি হচ্ছে, তো মাঝখানে একটা প্লেট তৈরি হয় না, কোষ প্লেট। তো এই যে কোষ প্লেট তৈরি করার কাজ, কোষ প্লেট তৈরি। ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা, এর মেইন কাজ হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং বলতে আমি বুঝাইতেছি যে বাইরে থেকে যা আসে এরা ওটা প্যাকেট আকারে বাইরের দিকে পাঠায় দেয়। ঠিক আছে, প্যাকেট করা হচ্ছে এর কাজ। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে অনেক সময় একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামেও মানে একে অনেক সময় হচ্ছে যে কি বলা হয় জানো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কারণ এরা হচ্ছে যে বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন করে। হ্যাঁ, আচ্ছা, তাছাড়া হচ্ছে যে এদের আরও কাজ আছে, শুক্রাণু গঠনে সাহায্য করে, শুক্রাণু গঠনে সহায়তা করা। এই হইলো মোটামুটি আমাদের গলগি বডি। আমরা গলগি বডি সম্পর্কে এই ইনফরমেশনগুলো মনে রাখবো, তুমি একটু কষ্ট করে মনে রাখবে আর কি। ওকে, আচ্ছা, আজকে এতটুকুই থাক। আমরা বায়োলজি খুব অল্প অল্প করে পড়বো। হ্যাঁ, বেশ কয়েকটা অধ্যায় পড়বো, বাট অল্প অল্প করে পড়বো।
আমাদের মেইনলি টার্গেট হবে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এবং বায়োলজি হচ্ছে সবার শেষে। ওকে।